ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে ফের পুলিশের তলব। গত 26শে মার্চ জগদ্দল মেঘনা মোড় এলাকায় হওয়া গন্ডগোলের ঘটনায় এবং তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে এই তলব। উল্লেখ্য, এর আগেও 5বার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করা হয়েছিল জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে, কিন্তু তিনি জগদ্দল থানায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হয়ে থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে স্থগিতাদেশের জন্য ইতিমধ্যেই কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং, যে মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি আগামী বুধবার পর্যন্ত কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছেন। শুক্রবার রাতে জগদ্দল মজদুর ভবনে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে এসে নোটিশ দেওয়া হয়, যেখানে 5ই এপ্রিল অর্থাৎ শনিবার জগদ্দল থানায় উপস্থিত হওয়ার কথা জানানো হয়েছে অর্জুন সিংকে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। আপনি যখন ফিরছেন দিল্লি থেকে তার কিছুক্ষণ আগে আবারও জগদ্দল থানার তরফ থেকে নোটিশ দিয়ে এই যে আবার একটা নোটিশ এসেছে। আমি জানি না নোটিশটাকে ভ্যালিডিটি আছে কিনা আছে, এখানে অলরেডি বিচারপতি বলছেন ইনস্ট্রাকশন দিয়েছে, তারপরেও নোটিশ দিয়েছে। আমি আগেও বলেছি কি আমি আর্মস জমা করবো কোর্ট অর্ডারে, কেন এরা আর্মসকে টেম্পার করতে পারে। যখন এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যই বারবার এরা আর্মস চাইছে। আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করবো, কিন্তু আমি বলেছি আমার আর্মস জমা করবো অর্ডার, কোর্টের অর্ডার উপরে। কোর্ট অর্ডার দিলে আমি আর্মস জমা করবো। আর আমার একটাই আছে কি সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আর্মসগুলো চেক, স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে। আমার আর কোনো এর মধ্যে আমি আর্মস জমা করতে রাজি আছি, বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশন, সেটাও বলেছিলাম কি এটা কোর্ট অর্ডারে আমি যে অ্যাপ্লিকেশন করেছি সেখানেও আমি স্পষ্টভাবে বলেছি কোর্ট যদি অর্ডার করে আমি আর্মসটা জমা করব। রাজনীতিক ঘটনা থেকে ভালোবাসা আছে, রাজনীতি তো আছে, আর কি আছে। তৃণমূল পারছে না আমাদের থেকে, সেখানে রাজনীতি করে যেন পুলিশকে ইউজ করছে। আর তো কিছু এখন লয়ার সঙ্গে কথা বলবো, তারপরে যেখানে কোর্ট ভারবালি যদিও বলেছে সেখানে আবার নোটিশ দেওয়াতে এটা কি আদালত অবমাননা করা হচ্ছে, হাইকোর্টকে অবমাননা করা হচ্ছে? এটাও তো আপনাদের যে ভিডিও ফুটেজ পেয়েছি আমি, যারা এসছে এই নোটিশ দিয়েছে, এটা ওকে হাইকোর্টে আমার লয়ারদেরকে দেবো। ওরা এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করবে, কোর্ট যেটা ভালো বুঝবে সেটা ডিসিশন দেওয়া চাই। বিচারপতি একটা অর্ডার, তারপরে আবার আপনি বাড়ি ফিরবে না ফিরবেই পুলিশের নোটিশ, কি বলবেন? সেটা আমার থেকে একটু ভালোবাসা বেশি আছে তার